শত হাসির মাঝেও লুকানো থাকে হাজারো কষ্ট। আবার এই হাসিই কিন্তু একমাত্র অস্ত্র যেটা দিয়ে হাজারো দুঃখ লুকানো যায়। এই হাসির মাধ্যমেই কিন্তু মানুষের মনকে জয় করা সম্ভব। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে কিন্তু হাসি কিনতে পাওয়া যায় না। এ এক অমূল্য সম্পদ। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে আর নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রানাঘাট থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে সকাল সকাল আজকের ব্লগটি শুরু করলাম। সকালে বাসি কাজকর্ম করে চলে গেছিলাম একটু মর্নিং ওয়াকে। তো মর্নিং ওয়াক থেকে সেরে এসে এখন চা করতে বসে গেছি। আর সকালের কিন্তু রান্নাঘর থেকেই আমাদের কাজটা শুরু হয় আর শেষও হয় কিন্তু ওই রান্নাঘরে গিয়েই। আর সকালে রান্নাঘরে সবার প্রথমে যেটা রান্না হয় প্রত্যেকের ঘরেই, সেটা হচ্ছে চা। তো যাই হোক, তোমার দাদাভাই আর একজন দাদাভাই এসছে শাড়ি নিতে। সেই দাদাভাই দুজনের জন্য 2 কাপ চা আর আমার জন্য 1 গ্লাস গরম জল করে চলে গেলাম। এদিকে দাদাভাই কাপড় নিতে চলে এসছে, দাদাভাইয়ের কাপড়গুলো গুছিয়ে দিতে হবে। চলো আগে দাদাভাইকে চাটা করে দিয়ে নিই। আসলে বলো তো কি, আসলে দাদাভাই যখন আসছে তখন ফোন করেছে আমাদের বাড়ির কাছাকাছি, আর তখনই কিন্তু আমি চাটা বসিয়েছি। আর তখন যদি 1 কাপ চা বসাই তো কেমন দেখায়, এই জন্য আরেক কাপ জল নিয়ে দাদাভাইয়ের জন্য কিন্তু চা করে দিয়েছি। ওদিকে দাদাভাইকে কাপড় টাপড় সব কিছু গুছিয়ে দিয়ে এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, কারণ আজকে রান্না খুবই সামান্য। বিকেলে আবার একটু স্পেশাল রান্নাবান্না আছে, তার জন্য। আর ওখানে মুগ ডালটা বসিয়ে দিয়ে এদিকে দেখো চালটা ধুয়ে চাল ধোয়া জলটা রেখে দিয়েছি। আর চাল ধোয়া জল দিলে কিন্তু গাছের পুষ্টি হয়। আমাদের যেমন মাথায় তেল বা শ্যাম্পু দিলে চুলের পুষ্টি হয়, তেমনি কিন্তু চাল ধোয়া জল দিলেও গাছের পুষ্টি হয়। তো এই জন্যই গাছে একটু চাল ধোয়া জল দিয়ে নিলাম। প্রত্যেক দিন যদিও মনে থাকে না, তবে যেদিন যেদিন মনে থাকে সেদিন দিই। এটা অবশ্য আমি ইউটিউব দেখেই শিখেছি। তো যাই হোক, অনেকটাই ফলদায়ক আর অনেকটাই কিন্তু উপকৃত আমি হয়েছি। তোমরা যারা যারা গাছ লাগানোর শখ করো বা তোমাদের যাদের যাদের গাছ লাগানোর শখ আছে, তারা এরকম গাছকে যত্ন করতে চাইলে কিছু কিছু ঘরোয়া টিপস ফলো করবে, তাহলে দেখবে গাছ কিন্তু অনেকটাই সুন্দর হবে। আর ওদিকে দেখতে পেলে সিমেন্টের বস্তাগুলো অকালে পচে পচে নষ্ট হচ্ছে। তো আজকে অনেকটাই, আর এমনি তো কয়েকদিন ধরে খুবই রোদ উঠেছে, তো রোদের মধ্যে মেলে দিলাম। আর বিকালবেলা আবার কিন্তু এগুলো নিয়ে ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো। কারণ বলো তো, কারণ ওপরের ঘরটা তো দেখতেই পাচ্ছ প্লাস্টার বা মেঝে কিছুই হয়নি। ওই কাজটা যখন আবার শুরু করব তখন কিন্তু আমাদের এই বস্তাগুলো প্রয়োজন হবে। তাই ফেলানো জিনিস না ফেলে সেগুলোকে যত্ন করে রাখলে একদিন হলেও কিন্তু সেগুলো কাজে আসে। ওদিকে কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধটা হয়ে গেছে। আজকে এখন ডাল করব লাউ আর উচ্ছে দিয়ে। আর ওদিকে ভাতে দিয়ে দিয়েছিলাম আলু আর উচ্ছে সেদ্ধ। এই লাউ আর উচ্ছে ডাল করেছি, উচ্ছেটা ভেজে নিয়েছি। আর তোমার ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাজিরে, মৌরি এবং সর্ষে। আর নামানোর আগে দিয়েছিলাম একটু আদা ঘষণে দিয়ে, আদা ঘষে কাঁচা আদা। রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। আর এই বিছানার চাদরটা না বেশ নোংরা নোংরা হয়েছে, তো এই জন্য আজকে বিছানার চাদরটাকে আমি চেঞ্জ করে নেব। তো অন্বেষা বলছিল মা নতুন চাদর পাতো। আসলে রাফ ইউজ করতে গেলে নতুন চাদর না পাতাটাই ভালো। যখন কোনো লোকজন আসবে তখনও সেই পুরনো চাদর এখনও পুরনো চাদর, তাহলে কেমন দেখায় না। তাহলে নতুন চাদরটা তুলে রাখি, যাতে লোকজন আসলে বা কোনো অকেশন আসলে সেটা পাততে পারবো। অযথা কেন এখন বলো আমি নতুন চাদরটা পেতে নতুন চাদরটা নষ্ট করব। অন্বেষার কোনো কথা না শুনে আমি পুরনো চাদরটাই পেতে দিলাম। এডিট করতে বসে আজকে আমার ভীষণই সমস্যা হচ্ছে, তার কারণ আমার প্রচণ্ড ঘাড় এবং মাথা ব্যথা করছে। তবুও ওই যে ইউটিউবে কাজ করতে এসেছি, নিয়ম করে কাজ করব, কারণ মাঝখানে 1 মাস ভিডিও না দেওয়াতে আমার রিচ কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। সেক্ষেত্রে এখন শরীর খারাপ হলেও মনে হয় না থেমে থাকি, মনে হয় শুধু করেই যাই। ওই যে কালকে তোমাদের একটা ভিডিওতে বললাম না, সফলতার ভূত যখন মাথায় চাপে তখন কিন্তু কোনো বাধা মনে হয় না। তো আমারও হয়েছে তেমন।
অন্বেষা গেছিলো বাজারে, এক মুরগির মাংস এনেছে, এই যে মুরগির মাংস, আর বানানো হবে বিরিয়ানি। তো এই জন্য মাংসটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে বিরিয়ানির চালটাও কিন্তু আমি ভিজিয়ে রাখবো, কারণ এই চালটা একটু ভালো করে ভিজিয়ে রাখলে ভাতগুলো বেশ লম্বা লম্বা হয় আর কিন্তু খুব সুন্দর ঝুরঝুরেও হয়। আর এখানে আমি বেরেস্তাটাও বানিয়ে রেখেছিলাম, বেরেস্তাটা বানাতে দিয়েছি আর কি। আর মাংসের চিকেনের যে মশলাগুলো, সেই মশলাগুলো করে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আর এই ম্যারিনেট অবস্থায় আমি কিন্তু চিকেনটাকে প্রায় 2 ঘন্টা রেখে দেবো। কারণ বলো তো কি, বিরিয়ানির চিকেনই বলো এমনি চিকেন বলো, ম্যারিনেট করে খানিক সময় রাখলে কিন্তু সেই চিকেনটা অনেকটাই সফট হয়। আর এদিকে আমার বেরেস্তাটাও কমপ্লিট। আর বেরেস্তা বানানোর একটা সহজ উপায় এবং ভালো একটা টিপস তোমাদের আমি দিয়ে দিচ্ছি। আমার অবশ্য সেটা ইউটিউব দেখেই শেখা, আর আমিও সেটা ট্রাই করি। তোমরা এখনও যারা দেখোনি তাদের বলে দিচ্ছি, পেঁয়াজটাকে একদম মাঝখান দিয়ে ফালি করে তারপরে সুন্দর করে এক সমান সাইজে কাটবে, কেটে সেটাকে একটু লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবে। তাহলে দেখবে পেঁয়াজের থেকে যত জল আছে, এক্সেস যে জলগুলো থাকে, পুরো জলটাই একদম বেরিয়ে যাবে, ময়েশ্চারাইজারটাই পুরো বেরিয়ে যাবে। বেরিয়ে তারপরে তোমার পেঁয়াজটা সুন্দর করে চিপে যখন তেলটা অনেকটা হিট হবে তখন পেঁয়াজটা ছেড়ে দিলে এবং ব্রাউন করে ভেজে নিলে কিন্তু সুন্দর একটা বেরেস্তার কালারটাও দারুণ হবে, আর বেরেস্তার গন্ধটাও কিন্তু দারুণ আসবে। ওদিকে চিকেনটাকে কষিয়ে আর ভাতের চালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই দুটো একটা প্রসেস, ভাতের প্রসেসটা কিন্তু আমি কাঠের উনুনে করেছি, আর মাংসটা কিন্তু আমি গ্যাসেই করেছি। তারপরে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। প্রথমে হাঁড়িটা ভালো করে তাতিয়ে গরম করে চিকেনের যে গ্রেভিটা ছিল আর চিকেনটা ওটা দিয়ে দেন আমি যে ভাতের চালগুলো আছে সেটা দিয়ে তার উপরে বিরিয়ানি মশলা দিয়ে আবার আরেকটা লেয়ার করে নিয়েছি। পুরো আর দুটো লেয়ারে আমি বিরিয়ানিটা করছি। আর পুরো যতটা আর কি চিকেন গ্রেভি বাকি আছে ততটা দিয়ে দেন ওপরে আবার আমি সেই চালটা চালের ভাতটা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে কিন্তু ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি স্টিমে বসিয়ে দিয়েছিলাম। আর আজকের এই বিরিয়ানিটা একমাত্র মেঘনার জন্য, কারণ কালকে গেছে টিচার্স ডে। তো আজকে যেহেতু অন্বেষার কাছে পড়ে আর কি মেঘনা, তো সেই হিসাবে কর্তব্য তো অন্বেষাকে কিছু খাওয়ানো, কারণ সারা পৃথিবী জুড়েই এই নিয়মটা পালন হয়ে আসছে। একজন পড়ুক আর 5 জন পড়ুক, শিক্ষক তো শিক্ষকই হয়, যার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি সেই কিন্তু শিক্ষক। আর আমাদের কিন্তু প্রধান শিক্ষক আমার মা বাবা। কারণ বলো তো কি, কারণ কিন্তু আমরা প্রথম যা শিখি, প্রথম যার কোলে বসে শিখি, সেটা কিন্তু মায়ের কোলে বসেই আমরা সব কিছু শিখি। একটা কথা আছে না যে বইয়ের শিক্ষা পরে হলেও শিশু শেখে মায়ের কোলে। শিশু কিন্তু মায়ের কোলেই তার প্রথম শিক্ষাটা পায় এবং মায়ের কাছ থেকেই কিন্তু প্রথমে শিক্ষা কিছু শেখে, তারপরে কিন্তু বাইরে বইয়ের পুঁথিগুলো শেখে, কিন্তু আসল জ্ঞান আসল সব কিছু কিন্তু সে মায়ের কাছেই পায়। তো আজকে শিক্ষক দিবস হিসাবে মেঘনার জন্য এত কিছু আয়োজন। আর এদিকে কিন্তু আমার বিরিয়ানিটাও প্রায় রেডি হয়ে গেছে। আর বিরিয়ানি যতক্ষণ দমে বসানো ছিল ততক্ষণ কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো আমি করে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে মেঘনার জন্য আজকে এত আয়োজন, মেঘনার যে মুখের হাসিটা, এটা কিন্তু আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলেও কিন্তু কিনে নিতে পারবো না। কারণ একটা বাচ্চা একটা লজেন্স, 2 টাকার একটা লজেন্স দিলেও হাসে, কিন্তু হিউজ একটা অনেক বড় একটা জিনিস দিলেও কিন্তু সে হাসে না। শিশুদের হাসি কিন্তু অমূল্য, এটা কিন্তু লক্ষ কোটি টাকা দিয়েও কেনা যায় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি কেনা যায়, নতুন গাড়ি কেনা যায়, সোনার গয়না বানানো যায়, লাক্সারি সমস্ত ফার্নিচার কেনা যায়, অনেক ড্রেস কেনা যায়, কিন্তু বাচ্চাদের মুখের হাসি কিন্তু কখনো কেনা যায় না। তার জন্য কিন্তু 1 টাকার একটা লজেন্সই যথেষ্ট, মায়ের স্নেহ ভালোবাসাই কিন্তু যথেষ্ট। তো যাই হোক, মেঘনার যে আজকে এত সুন্দর মেঘনার জন্য আয়োজন এবং মেঘনার যে মুখের হাসিটা, এটা দেখে কিন্তু আমার যে সারাদিন যে সমস্ত কষ্ট করে এত আয়োজন সবটাই কিন্তু আমার একদম সার্থক হয়েছে। মেঘনা যখনই শুনেছে যে বিরিয়ানি, ওর মনটা একদম পুরো খুশিতে ভরে গেছে, কারণ মেঘনার সবথেকে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। আর মেঘনা অন্বেষার জন্য একটা সুন্দর গিফট এনেছে। আর গিফট কিন্তু গিফটই হয়, সেটা 10 টাকার হোক বা 2 টাকার, গিফট কিন্তু গিফট মানেই কিন্তু আশীর্বাদ আর অনেক অনেক ভালোবাসা। আর অসাধারণ হয়েছে গিফটটা সত্যি। যারা গিফট নিয়ে টাকার
ব্যালেন্সের সাথে, টাকার মূল্যের সাথে যারা গিফটের তুলনা করে তাদের কাছে গিফটের কোনো দাম নেই। গিফট মানে উপহার, একজনের ভালোবাসা। তো যাই হোক, অন্বেষার গিফটটা ভীষণই সুন্দর হয়েছে, এটা মেঘনা দিয়েছে। আর মেঘনার খাবারটাও এখানে রেডি। চলো আমরা খাবো দাবো এখন সবাই মিলে। মেঘনাকে প্রথমে দিয়ে দিলাম, তারপর আমরা সবাই মিলে খাবো। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করি। আর বিরিয়ানিটা কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়েছিল। এই ফার্স্ট টাইম আমি বিরিয়ানি বাড়িতে বানালাম, সেক্ষেত্রে অনেকটাই ভালো হয়েছিল। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট।